হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মকর রাশির ডিসেম্বর 2025 কিরকম যাবে দেখবো। এবছরের শেষ মাস তোমাদের কিরকম যেতে পারে দেখে নিই। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, ওকে? লগ্ন আর চন্দ্র মিলিয়েই কিন্তু মানুষের পুরো জীবন, মন মস্তিষ্ক দুটোই কিন্তু মানুষের জীবন। মন হচ্ছে চন্দ্র, মস্তিষ্ক হচ্ছে লগ্ন। তো দেখে নিও দুটোতে। তো আজকে শুরু করছি মকর রাশি 2025-এর ডিসেম্বর মাসটি কেমন যেতে পারে। তিনটে কার্ড দাও, তিনটে মেজর কি ঘটতে পারে ডিসেম্বর 2025 মকর রাশি। মকর রাশি একটা হচ্ছে গিয়ে একটা, দুটো, আর মকর রাশি ডিসেম্বর 2025 চারটে এসছে। নোয়ে, আমার কিছু করার নেই, আমি চারটে দিতেই হবে। তো কার্ড যেগুলো এসছে সেটা হচ্ছে 24, 16, 26, 12। বাহ! 6, 4 আর 2, 1 এইগুলোর মেজরলি এসছে। 6, 4, 2, 1 বেশিরভাগটাই হচ্ছে ইভেন নাম্বারস। এখানে 6, 2 আর 4 মেশালেও 6 হচ্ছে। এখানে 6 আর 2 এখানে 8 আসছে, কিন্তু 6 আর 1 এখানে 7 আসছে, এখানে 12। তো এই হচ্ছে কি 7 আর এখানে 3 কমপ্লিশন। 7 আর 3 এটাও 10-এ দাঁড়ায়। এখানে 8 এটা হচ্ছে কি স্যাটার্নের নাম্বার। আর এদিকে 6 হচ্ছে গিয়ে হারমোনি বা ব্যালেন্স, এটা বলতে পারো। আচ্ছা, এখানে যেটা দেখছি হার্ট সাইন, কারোর প্রতি একটা ভালোবাসা তোমার আসবে বা কেউ তোমার প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে আসতে পারে। এখানে স্টার এসছে, হতে পারে কুম্ভ রাশি, বা এখানে স্টার মানে তোমার কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে 6 অফ কাপস হতে পারে, পুরনো কোনো ভালোবাসা ফিরে আসার সম্ভাবনা হতে পারে। দেখতে পাচ্ছি এখানে নাইট অফ সোর্স এসছে, আর নাইট অফ কাপস এসছে, নাইট অফ কাপস, আর এখানে স্টার কার্ড। এখানে 10 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি হওয়ার ডেফিনেটলি সুযোগ আছে। আর এখানে তোমার যদি কোনো রকম শিক্ষামূলক কোনো বা কোর্স করছো বা কোথাও আর কি তুমি চাকরির কোনো পরীক্ষা দিচ্ছ, সেখানেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সেখানেও তোমার উপলব্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বার্ডস, যদি কি ব্যবসা বাণিজ্য থাকে অনলাইন বা ওভারসিজ, মানে বিদেশের বৈদেশিক মুদ্রায় বা বৈদেশিক কোনো সরঞ্জাম বা বৈদেশিক লেনদেনে কোনো ব্যবসা আছে, তাহলে সেখানে উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে? আর আর কিছু বিদেশে হয়তো তুমি শিক্ষা গ্রহণের জন্যও যেতে পারো, এটা এখানে দেখাচ্ছে। আর সরকার ইচ্ছে পূরণ, তোমার কোনো পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে, সেটা দেখতে পাচ্ছি। দেখে নিই ডিসেম্বর 2025 মকর রাশির জীবনে কি ঘটতে পারে। এখানে অনেক দিনের অপেক্ষার পর কোনো একটা সুযোগ তোমার পেতে চলেছো। এখানে 5 অফ সোর্স আর 3 অফ ওয়ান্স, আর না, 5 অফ সোর্স, 3 অফ ওয়ান্স অ্যান্ড 3 অফ পেন্টিকলস। এখানে অনেক দিনের অপেক্ষার পর তুমি কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজ তুমি হাতে পাচ্ছ, যেটাতে তোমার আর্থিক উন্নতি হবে। আর যেটা দেখতে পাচ্ছি 3 অফ কাপস আর পেজ অফ কাপস। যদি তোমাদের সন্তান তোমরা পরিকল্পনা করে থাকো, তাহলে তোমরা সন্তান লাভ করতে চলেছো। আর যদি বলো যে বন্ধু বান্ধব, বন্ধুস্থানীয় কেউ বা তোমাদের পরিবারের কোনো গেট টুগেদার, সেটাও হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক কোনো রকম সমাবেশ, বা এখানে খুব সম্ভবত কোনো বিয়ে বাড়ি বা কোনো ফ্যামিলি, কি বলবো, কোনো অনুষ্ঠান, সেখানে তোমরা সৎ, কি বলবো, ইনভিটেশন, এখানে কেউ আসতে পারে বা কেউ তোমাকে ডাকতে পারে, এরকম কিছু দেখতে পাচ্ছি। আর কি মকর রাশি জানুয়ারি 2000, জানুয়ারি, ওকে, জানুয়ারি একটু পরে। মকর রাশি ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। জানুয়ারিতেও কিছু ইম্পর্টেন্ট কিছু ঘটবে, সেটা কি ডিসেম্বরের একটা রেশ, বা এই ডিসেম্বর থেকেই সেটা শুরু হতে পারে। যা, আবার জানুয়ারি আসছে। ডিসেম্বর 2025, ইয়েস, 4 অফ পেন্টিকেল মেডিসিন, তুমি চাইছো কিছু একটা ঘটুক। ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। হ্যারোফ্যান, কোনো ধার্মিক কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, বা বেশ ধার্মিক
মানসিকতা তোমার বাড়তে পারে, এখানে বললাম বিয়ের সম্ভাবনা আছে। এখানে 8 of Wands, Queen of Swords আর 4 of Wands, খুব সম্ভবত তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, ধনু কেউ তোমার দিকে আসতে পারে। বেশ দ্রুত বা অনলাইন কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে। 6 of Cups আর এখানে 2 of Pentacles। এখানে কেউ তোমার অতীত থেকে, তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা তোমার কাজিনসরা কেউ হয়তো তোমার সঙ্গে, এক্সকিউজ মি, তোমার সঙ্গে কথা বলতে চাইছে বা তোমার সঙ্গে যোগাযোগ করার একটা ইচ্ছে আছে, বা এটা লাভ লাইফের কেউ হতে পারে। বা 2 of Cups, এমপ্রেস, টেন, ওয়াও, ডেভিল, 10 of Empress, 10 of Pentacles, ডেভিল, ওয়ার্ল্ড কার্ড আর এখানে 7 of Pentacles অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, এখানে একটা সুযোগ যেটা দেখতে পাচ্ছি, এখানে কারোর প্রতি বেশ আকর্ষিত তুমি হতে পারে, সে অন্য কারোর সঙ্গে বিবাহিত, যেহেতু এমপ্রেস এসছে। হুম এমপ্রেস যেহেতু সবসময় বিবাহিতই হয়ে থাকে, তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন। আর এখানে 10 of Pentacles এসছে, খুব সম্ভবত কোনো বিবাহিত কোনো মহিলার প্রতি ভীষণ আসক্তি আসতে পারে। তা সেখানে তুমি অপেক্ষা করছো বা কিছু একটা মানে কি বলবো, একটা ভাবনা চিন্তার মধ্যে আছো যে এইটা করা উচিত কি উচিত না, নাকি এখানেই এটা সমাপ্তি ঘটানো উচিত, এগুলো নিয়ে ভাবনা চিন্তা তোমার চলছে। দেখিনি কি করছো, আলটিমেটলি কি সিদ্ধান্ত নিচ্ছ। ডিসেম্বর 2025 মকর রাশির জীবনে কি ঘটছে, ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফাই করো, কি করতে চাইছে। হয় কমপ্লিশন হবে, সমাপন হবে, নয় নয় শুরু হবে, নয় শেষ নয় শুরু, কিছু একটা ডু অর ডাই সিচুয়েশন এখানে আছে। পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, ইচ্ছে তো আছে। ওয়াও, যাচ্ছ তাহলে। পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, তোমাদের মধ্যে কথোপকথন হবে। আর সেখানে তোমরা 8 of Pentacles আর চ্যারিয়েট, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। থার্ড পার্টি সিচুয়েশন মানে হতে পারে যে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারে তোমরা ভ্রমণে যেতে পারো একে অপরের সঙ্গে। চ্যারিয়েট, স্টার কার্ড, ডেফিনেটলি ডাবল স্টার এসছে এখানে। তোমার কোনো কিং অফ পেন্টিকেলস, লাভার্স, লেট মি শো ইউ, 9 of Cups, 6 of Pentacles, 6 of Wands, সিক্সের প্রথম থেকেই বলছিলাম সিক্সের একটা, এখানে ভিনাসের একটা এফেকশন আছে। এফেকশন, ইয়েস, ডেফিনেটলি ভিনাস তোমাকে ভালোবাসছে। আর এখানে নাইট অফ পেন্টিকেলস, অনেক দিনের তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। কনফিউজ রয়েছো বা একটা উম, আহ, ধোঁয়াশা রয়েছে যে কোন দিকে যাচ্ছে রিলেশনশিপটা, কিন্তু সাহস করে তুমি এগোতে চাইছো। ইয়েস, কিং অফ সোর্ডস, হ্যাংম্যান, তো তোমার চিন্তাধারা বদলাবে তোমার। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সেটা আমি দেখিনি। স্টার কার্ড, এখানে স্টার কার্ড, কুম্ভ রাশি কেউ হতে পারে যার সঙ্গে হয়তো তোমার লাভার্স অনেক পুরনো কানেকশন হতে পারে। 9 of Cups, তোমার ইচ্ছে পূরণ সে, বা তুমি ওর, তোমার সেই মানুষটার ইচ্ছে পূরণ। 6 of Pentacles, 6 of Wands, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সমানভাবে তোমরা একে অপরকে ইমপ্রেস দেবে। আর এখানে লং টার্ম কিছু রিলেশনশিপের একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা অন্তত করবে আমার মনে হচ্ছে। ওকে, তারিখটা দেখি। চ্যারিয়েট, জাস্ট চ্যারিয়েট আর 8 of Wands, 8 of Pentacles কে ক্লারিফাই করো। চ্যারিয়েট, 8 of Pentacles, লাভার্স, একটা সিদ্ধান্ত নেবে। লাভার্স কি ক্লারিফাই করো, কি সিদ্ধান্ত। লাভার্স হচ্ছে সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত এঞ্জেলস, ডেথ কার্ড আসছিল। কি সিদ্ধান্ত এঞ্জেলস, কি শেষ করবে না শুরু করবে, কি করতে চাইছে এখানে। হাই প্রিস্টেস, কুইন অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, রিভার্স, কোনো আর ওয়েট করতে চাইছো না খুব সম্ভবত। কুইন অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, হতে পারে সেই মানুষটির একটা মেয়ে আছে। মেয়ে, হ্যাঁ, মেয়ে সন্তান আছে, যেহেতু বিবাহিত বললাম না এমপ্রেস। বুঝতে পারছি না মানে কুইন অফ পেন্টিকেলস কি চাইছে এখানে।
এইট অফ পেন্টিকেলস আর চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করো। মুভ অন মানে উম, খুব সম্ভবত তোমরা মুভ ইন করতে পারো একটা জায়গায়, হয়তো অন্য কোথাও হয়তো তোমার সেই পার্টনারকে নিয়ে মুভ অন। কুইন অফ কাপস, কি ঘটতে চলেছে? চ্যারিয়েট আর এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্কের উপরে কাজ করতে তো চাইছো। কি চাইছে সেটা? টেন অফ সোর্স বেরোনোর চেষ্টা করছে, এই সব কার্ডস বেরোচ্ছে, কি নতুন করে শুরু? কি বলছে? সান কার্ড রিভার্স, বুঝতে পারছি না কি। ক্লিয়ারিটি দাও। এইট অফ পেন্টিকেলস আর চ্যারিয়েট, ইয়ে নিয়ে আছে, ডিভাইন মাস্কুলিন ফেমিনিনে দেখাচ্ছি। কি বলতে চাইছে? মুভিং। সিক্স অফ সোর্স, সিক্স অফ সোর্স, কি করতে চাইছে সিক্স অফ সোর্স? কার সঙ্গে? লেট মি সি। কোনো বৃশ্চিক রাশি হতে পারে। বৃশ্চিক রাশি, তার সন্তান। একটু আগে কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস এসেছিল। সিক্স অফ সোর্স কে ক্লারিফাই করো। এটা রিভার্স আসছিল। ফোর অফ পেন্টিকলস, আর তুমি দূরে রাখতে চাইছো না সেরকম কিছু? ক্লারিফাই করো। সিক্স অফ সোর্স, হুম হুম কিং অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, নাইন অফ কাপস, সিক্স অফ পেন্টিকলস। তুমি তোমার সাহস করে তুমি তোমার ইচ্ছে পূরণের কথা বলতে চাইছো, যে আমি এটা চাই, যে তুমি আমার সঙ্গে চলে আসো, এরকম কিছু একটা আমি মনে হচ্ছে। ইজ ইট? কি বলতে চাইছে? সিক্স অফ সোর্স, এইট অফ পেন্টিকলস, চ্যারিয়েট, ক্ল্যারিফাই করো। লাস্ট। মাই গুডনেস, সব উল্টো উল্টো পড়ছে, কি বলবো? উল্টো কেন পড়ছে? রিভার্স কেন? সেই স্টার কার্ড, মুন কার্ড, জাজমেন্ট, এইসব ক্লিয়ারিফাই করো। লাস্ট, লাস্ট, আর আমি দেখবো না। নাইন অফ সোর্স, থ্রি অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স। থার্ড পার্টি সিচুয়েশন আর রাখতে চাইছো না, ভীষণ স্ট্রেস হচ্ছে। যা হবে ফাইট করে বেরিয়ে যাবে নাকি? আগেইন কনফিউশন হচ্ছে। ক্লিয়ারিটি দাও এঞ্জেলস। দিতে চাইছো না অ্যাকচুয়ালি, যা হবে। কিছু কিছু জায়গা দিতে চায় না এরা। ফাইভ অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, রিভার্স এসছে। তুমি আর দেরি করতে চাইছো না, স্লো আর হতে চাইছো না, এখন খুব ফাস্ট কোনো একটা অ্যাকশন নিতে চাইছো। যেহেতু সিক্স অফ সোর্স এসছে, ওটা কিন্তু এইস অফ সোর্স, সেভেন অফ সোর্স, কিছু মিথ্যে সম্মুখীন হবে বা কিছু সত্যি উজাগর হবে, এরকম কিছু একটা হতে পারে। কুইন অফ পেন্টিকেলস, কোনো একটা তর্ক বিতর্ক, অশান্তি আসছে। এই এইসব পেন্টিকেল, হ্যাঁ ফাইট করতে চাইছো। এইসব পেন্টিকেলস অ্যান্ড নাইন অফ ওয়ান্স। উ জাস্টিস হতে পারে, হয়তো মামলা মোকদ্দমাও করে তুমি জিনিসটাকে ঠিক ঠিক করে নিতে চাইছো। জাজমেন্ট, ন্যায় চাইছো, ন্যায় চাইছো। টেন অফ সোর্স আর টেন অফ কাপস, তুমি তোমার ইচ্ছে পূরণের ন্যায় চাইছো। লাস্ট একটা কার্ডে ক্লারিফাই করো তো কি হচ্ছে ব্যাপারটা। মুন কার্ড, মুন, টাওয়ার, কোনোভাবে বলতে চাইছে না। মুনটা আমার তো বুঝতেই পারছি যে এটাই লাস্ট হাতে। ফোর অফ পেন্টিকেলস, তুমি এই সম্পর্ককে আগলে রাখতে চাইছো। স্টার কার্ড, এটা হচ্ছে গিয়ে তোমার ইচ্ছে পূরণ, বা এইটা কুম্ভ রাশির কেউ। এইস অফ ওয়ান্স, নতুন করে অ্যাকশন নিতে চাইছো। থ্রি অফ ওয়ান্স, অনেক দিন অপেক্ষা হয়েছে, আর না। সান কার্ড, এবার মুভ ফরওয়ার্ড, নতুন করে শুরু করতে চাইছো। সিক্স অফ ওয়ান্স, চাইছো জিততে, যুদ্ধ জিততে চাইছো। এর বেশি কিছু আর বলবে না। দেখে নি গাইডেন্স না এখানে। লাভ লাইফে কি ঘটতে পারে, লাভ লাইফে কি ঘটতে পারে?
ক্যামেরা রিমিনিসিং, অতীতের কেউ আসছে বা অতীতের সম্বন্ধে কিছু স্বপ্ন দেখছো বা মনে করছো। অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি আসছে, এখানে তো দেখলাম 10 of Pentacles, 8 of Pentacles, 7 of Pentacles, 8 of Pentacles, 3 of Pentacles, আর্থিক উন্নতি আসছে। বাটারফ্লাই, এটা কি আছে? ইভলভিং অ্যান্ড গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট, অতীতে যা ঘটে গেছে সেগুলোকে রিলিজ করছো। আর নতুন ফেজ, নতুন কি ফেজ? লাভ লাইফে নতুন কিছু ফেজ আসছে। এঙ্গেজমেন্ট, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন, সম্পূর্ণ করতে চাইছো কিছু। ইয়েস, কারোর কাছ থেকে সেপারেশন হয়ে কারোর কাছে যাচ্ছ, কোনো একটা মানুষকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিলে বা কোনো একটা প্যাটার্নকে তুমি স্টপ করতে চাইছো, হার্ট ব্রেকটাকে স্টপ করতে চাইছো। কারোর কাছ থেকে সেপারেশনে ছিলে, সেখানে হার্ট ব্রেক ছিল, সেখান থেকে তুমি সেই প্যাটার্নটাকে স্টপ করতে চাইছো। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, মিররিং, গ্রাউন্ডিং, হেলদি চয়েস, কিছু একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে তোমার আছে। দেখিনি গাইডেন্স কি দিতে চাইছে, মকর রাশির জন্য গাইডেন্স কি আছে? মেন্ডিং, কারোর সঙ্গে সম্পর্ক সঠিক করতে চাইছো। মেন্ডিং দ্য ট্রাইব, তোমার সেই মানুষটি তোমার সোল ট্রাইব, মানে তোমার আত্মার একটা সঙ্গী। কি এটা? ফর্ক ইন দ্য রোড, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, আমি যেটা বুঝতে পারছিলাম, কোনো একটা পরিস্থিতিতে তুমি যখন এগোচ্ছ সেখানে কিন্তু বাধা বিপত্তি আসছে, সেখানে কেওস অ্যান্ড কনফ্লিক্ট, অস্বস্তি অশান্তি আসার সম্ভাবনা আছে। তারপরে লেগ আপ, তুমি কিন্তু থেমে থাকবে না। ইয়েস, লেগ আপ, সেটা বেরোলো। তুমি এখানে থেমে থাকবে না, সেই কেওস কনফ্লিক্ট থেকে তুমি এগিয়ে গিয়ে এই সম্পর্ককে মেন্ট করার চেষ্টা করবে বা কাজটাকে তৈরি করার চেষ্টা করবে, স্টেপ ফরওয়ার্ড করবে। নেভার এন্ডিং স্টোরি, খুব সম্ভবত এই সম্পর্কটা বারবার করে একই প্যাটার্নে আসছিল, সেইখান থেকে তুমি ইয়ে কোনো একটা স্টেপ নেবে আর এই বিল্ডিং ব্লকস, সেই সম্পর্ক বা সেই কর্মক্ষেত্রে সেই পরিস্থিতিটাকে আবার করে তৈরি করবে। ওকে, এখানে এটাই বলছে যে সম্পর্ক হোক কি কর্মক্ষেত্রেই হোক, সেখানে কিন্তু যেই জায়গাটা তুমি আটকাচ্ছিলে সেই আটকানোর আর কোনো জায়গা নেই, সেখানে তুমি এগিয়ে গিয়ে এই সম্পর্ক হোক কি এই পরিস্থিতি থেকে একটা শান্তি তুমি লাভ করার চেষ্টা করছো, সেই জন্য ক্রিয়েট একসঙ্গে সেই পরিস্থিতি থেকে ক্রিয়েট করার চেষ্টা করছো। স্টার কার্ড এখানেও এসছে। 17 নাম্বার, চেঞ্জ ইন দ্য উইন্ড, ফেট, ডেস্টিনি, এটা তোমার ভবিতব্য ছিল যে এই মানুষটার সঙ্গে লয়াল একটা সম্পর্ক হওয়ার, তাই জন্যই তুমি বুঝতে পেরেছো বলেই কিন্তু এই সম্পর্ক তুমি মেইনটেইন করতে চাইছো। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার রিডিং ডিসেম্বর 2025-এর। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় 2026-এর একটা রিডিং নিয়ে নেবে, 111 টাকার একটা ডিসকাউন্ট রিডিং শুরু করেছি। ডিসেম্বরের 1 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমরা রিডিংটা নিয়ে নিতে পারো, তোমাদের যদি পছন্দ হয়। ডিসেম্বর 1 তারিখ থেকে 25 তারিখ একটা ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, 3 থেকে 4টে রিডিং, 4টে কোয়েশ্চেনের রিডিং তোমরা নিয়ে নিতে পারো আগামী বছরের জন্য, বা নিজস্ব জীবনের কোনো 4টি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তো যদি ইচ্ছে থাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো সবাই। আবার আসবো আগামী বছর 2026-এ আবার একটা রিডিং নিয়ে। নমস্কার।